আচ্ছা, আপনাদের একটা জব দেখাই, যে জবটা পোস্ট হয়েছে কিছুক্ষণ আগে। আমি জবটাতে অ্যাপ্লাই করছিলাম, তখন শুরুর দিকে খুব কম অ্যাপ্লিকেন্ট ছিল। তো জবটা হলো ডেভেলপে ডেভেলপ থ্রি স্ট্যাটিক ওয়েবসাইট, মানে স্ট্যাটিক ওয়েবসাইট বলতে এইচটিএমএল সিএসএস টাইপের ওয়েবসাইট আর কি। তো জবটাতে আমি অলরেডি অ্যাপ্লাই করছি। এই জবটাতে বাইরের হায়ার রেট হলো কানাডার বাইর, আর হায়ার রেট 10%, মাত্র 10% হায়ার রেট। 10% হায়ার রেট বলতে 100টা জব যদি সে পোস্ট করে মাত্র 10 জনকে হায়ার করছে, অথবা 10টা জব যদি সে পোস্ট করে মাত্র একটা জবে সে হায়ার করছে, মাত্র 10% হায়ার রেট। এই 10% হায়ার রেটে এই জবটাতে অ্যাপ্লিকেন্ট দেখেন 50+। দেখছেন, 50টা বেশি অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, মাত্র 10% হায়ার রেট। তারপরেও এটা ফ্রন্ট এন্ড এইচটিএমএল সিএসএস টাস্ক, এই যে এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল5, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, পিএসপি, এখানে টেইলউইন্ড সিএসএস লিখছে, এটা সেটা এগুলো দরকার পড়ে না আসলে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটাই দরকার পড়ে ওনার জব রিকোয়ারমেন্টে। উনি যেটা যেটা ওনার দরকার, উনি স্ট্যাটিক ওয়েবসাইট নেবে। ওই স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টই এনাফ। তো যারা নতুন ওয়েব ডেভেলপিং করতে চাচ্ছে তাদের জন্য কতটা কম্পিটিশন হতে পারে এটা বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি যে 50 জন প্লাস মানে কি, এখানে 200 300 বা 60 70 100 জন অ্যাপ্লাই করলেও 50+ই দেখাবে, আর অতিরিক্ত দেখাবে না। তো এটাতে কতজন অ্যাপ্লিকেন্ট হয়েছে সেটা বাইরে জানে, 50+ দেখাবে এখানে শুধু। 10% হায়ার রেটেও যদি 50+ অ্যাপ্লিকেন্ট হয়, তাহলে হায়ার রেট আরও বেশি হয়তো যদি ধরেন হায়ার রেট 100%, হায়ার রেট অনেকবার আছে, অনেক জব পোস্ট হয়। 100% হায়ার রেট থাকলে তখন অ্যাপ্লিকেন্ট কত হতো চিন্তা করেন। আচ্ছা, সেখানে নতুন অ্যাপ্লিকেন্ট এখানে কি এমন করতে পারবে যারা নতুন কাজ শিখতেছে? সো এগুলো কাজ শেখার আগেতেই আসলে সতর্ক হওয়া উচিত। এই জবটাতে আমিও অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার কোনো মানেই হলো না। বায়ার হায়ার করবে কি না এর কোনো সিউরিটি নাই এই জবে অ্যাপ্লাই করে, কারণ এই বায়ারের হায়ার রেটই কম। এটা হলো মেইন কারণ, মাত্র 10% হায়ার রেট। তো আমি অ্যাপ্লাই করছি কিভাবে, আমাকে ইনভাইট করছিল বায়ার আর কি এই জবটাতে। ইনভাইট করলে তো কানেক্ট লাগে না, এই জন্য আমি অ্যাপ্লাই করছিলাম আর কি। যাই হোক, তো এখন মূল বিষয় হলো এই কাজগুলো শেখার আগে কীরকম সতর্কতা হতে হয় এটাই শুধু দেখাচ্ছি আমি। মাত্র 10% হায়ার রেটে 50+ অ্যাপ্লিকেন্ট, এটা সামান্য কথা নয়। এখানে বায়ার ইনভাইট করছে 29 জনকে। আচ্ছা, এর মধ্যে 13 জন তো এখনও অ্যাকসেপ্টই করেনি ইনভাইটেশন, 12 জন অ্যাকসেপ্ট করছে, আর বাকি যেগুলো সবগুলো অ্যাপ্লাই করছে, মানে নিজেদের ডলার খরচ করে এই জবটাতে অ্যাপ্লাই করছে। তো কাজে আমার মনে হয় এই কাজগুলো যদি নতুন কেউ শিখে তাদের জন্য মার্কেটে ভালো কিছু করা অনেক অনেক মানে অনেক কঠিন হবে আর কি। নতুন যদি কেউ এইচটিএমএল সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট, টেইলউইন্ড সিএসএস বা পিএইচপি এগুলো শিখে তার জন্য মার্কেটে টিকে থাকা বা ভালো একটা কিছু করা অনেক টাফ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো, এগুলো নিয়ে এখনও ইউটিউবে আমি দেখি অনেকে ভিডিও তৈরি করতেছে যে ওয়ার্ডপ্রেস শিখুন, ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ ভালো হবে, বা ওয়েব ডেভেলপিংয়ের এইচটিএমএল সিএসএস এগুলো শিখুন। তারা আসলে আপনাকে লোভ দিবে, মানুষকে যারা নতুন নতুন শিখতে চায়, এগুলো দিয়ে আসলে ভালো কিছু হবে না। এটা লাইভ প্রমাণ আমি দেখাচ্ছি। আপওয়ার্ক হলো বাংলাদেশের সবচেয়ে, সরি বাংলাদেশ না, আপওয়ার্ক হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বর্তমানে। তো সেই আপওয়ার্কে আমি দেখাচ্ছি যে কিভাবে কি হচ্ছে। তো কাজেই নতুন যদি কেউ এগুলো শিখে, যদি কেউ নিজেদের জানার জন্য পড়াশোনার খাতিরে বা অন্য কোনো পারপাসে শিখে, তো সেটা হিসাবে আলাদা। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্যে যদি কেউ সময় নষ্ট করে এগুলো শিখে, আমার মনে হয় না খুব ভালো একটা কিছু হবে। যারা অলরেডি স্কিল, যাদের ফিডব্যাক আছে, তারাই কাজ পাচ্ছে না, এবং কম্পিটিশন হাই, খুবই হাই। তো আমার মনে হয় নতুন যারা আছে তারা যদি এগুলো শিখে, তাহলে বাস খাওয়া ছাড়া উপায় নেই ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্যে যদি কেউ এগুলো শিখে। তো এটাই জানার ইচ্ছা ছিল আর কি। থ্যাংক ইউ।